হ্যালো ফ্রেন্ড, টেক মোডের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে দেখবেন কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। সেখানে কিন্তু পারমিশন সার্টিফিকেট আপলোড চাইছিল। সে পারমিশন সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন? খুব সহজ পদ্ধতি। আপনি সেটা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার ল্যাপটপের মধ্যে সেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি ভিডিও লাস্টেতে বলে দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করলে যে আমি নতুন নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান আপনার মোবাইলে যাবেন এবং ভিডিওগুলো আপনি সঠিকভাবে দেখতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সেটা আপনি মোবাইল থেকে হোক বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে হোক আপনি সেটা করবেন। সেখানে ডিস্ট্রিক্ট বলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে নতুন একটি পেজ ওপেন হবে। আপনারা দেখবেন যে হোম পেজে যে ডিস্ট্রিক্টের যে www.government.in রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাবেন যে সাইন ইন, এখানে লগ ইন করার জন্য সাইন আপ বা সাইন ইন এখানে ক্লিক করবেন। আপনাকে মনে রাখতে হবে প্রথমে আপনাকে এখানে লগ ইন করার জন্য প্রথমে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানাতে হবে। আপনি বানিয়ে নেবেন, বানিয়ে সেখানে প্রবেশ করবেন। আমার বানা আছে, এখানে আমি ডাইরেক্ট প্রবেশ করে নিলাম। আপনি এখানে থ্রি ডটে যাবেন। থ্রি ডটে গিয়ে এখানে দেখবেন যে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন। এখানে সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখবেন যে সার্টিফিকেট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখানে আপনার পারমিশন অফ ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানে পারমিশন সার্টিফিকেটের জন্য যে এখানে পারমিশন ফর ডিলে অফ রেজিস্ট্রেশন বার্থে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফর্মটি খুলে যাবে। এখানে মনে রাখা দরকার, যার পারমিশন সার্টিফিকেট নেবেন তার বয়স যদি 18 উপরে হয় তাহলে তাকে নিজে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সে নাবালক যদি হয় 5 বছর বা 10 বছর যার জন্য করবেন তার বাবা বা মা সেখানে অ্যাপ্লিকেশন করবে। এখানে সাবালক যদি থাকে তা নিজেই করবে, এবং নাবালক যদি থাকে 18 নিচে সেটা তার বাবাকে বা মাকে দিয়ে সেটা অ্যাপ্লিকেশন করাতে হবে। এখানে আমি 15 বছর বয়সের যে একজন ছেলের বানাবো পারমিশন সার্টিফিকেট, তার জন্য এখানে আমি অ্যাপ্লিকেশন করছি। এখানে আপনাকে তার বাবাকে দিয়ে অ্যাপ্লিকেশন বা মাকে দিয়ে অ্যাপ্লিকেশন করাবেন। এখানে আমি তার বাবাকে দিয়ে আমি অ্যাপ্লিকেশনটা করাচ্ছি। এখানে একটা সেট করে দেবেন, মিস্টার সেট করে দেবেন। এখানে নাম দেবেন। এখানে আমি ডেমো হিসাবে দেখাচ্ছি, আপনারা সঠিকভাবে লিখবেন। আপনারা সঠিকভাবে সেটা লিখবেন। এখানে লাস্ট নেম দিবেন। তারপরে এখানে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ কত, সেই ডেট অফ বার্থটি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি জেন্ডার চুজ করবেন, মেল না ফিমেল। এখানে জেন্ডার চুজ করার পরে এখানে একটি আপনি মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটি ভেরিফাই করবেন। এখানে আপনি মোবাইল নাম্বারটি দিবেন, দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি দেখে এখানে বসাবেন, দিয়ে আপনার ইটি ভেরিফাই করবেন। দিয়ে আপনি ভ্যালিডেটে ক্লিক করবেন, দেখবেন আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। এভাবে আপনার মোবাইল নাম্বারটি আপনি ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পরে এখানে আপনি আধার নাম্বার ডালবেন। আপনি সঠিকভাবে আধার নাম্বারটি বসাবেন। আপনি এখানে আধার নাম্বারটি ডালবেন। ইমেল থাকলে ইমেল দেবেন, না হলে নিচে আপনি চলে আসে প্লেস অফ বার্থ, মানে কোথায় জন্মগ্রহণ করেছে। হোম থাকলে আপনি হোমে ক্লিক করবেন। আর যদি আপনার হসপিটাল বা ইনস্টিটিউট আদার কোথাও হয় তাহলে সেটা আপনি সিলেক্ট। আমি হোমে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লেস অফ বার্থ কোথায় হয়েছিল আপনি সে অ্যাড্রেসটা এখানে বসাবেন। দেওয়ার পরে এখানে লাইন 1 এখানে আপনি আপনার অ্যাড্রেস বসাবেন। এখানে আপনি অ্যাড্রেসটা এখানে বসাবেন।
দেওয়ার পরে লাইন টু অ্যাড্রেস আপনি দিতে পারেন, এখানে পিনকোড দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে সাব ডিভিশন আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি রুরাল না আরবান, গ্রাম অঞ্চলে হয়তো আপনি রুরাল সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার ব্লকটি এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কোন ব্লকে অন্তর্গত পড়ছে সেই ব্লকটি আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, আপনি কোথায় পড়ছেন। এখানে আপনি সার্চে মারবেন, সার্চ দিবেন, আপনার এখানে চলে আসবে। আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে প্লেস অফ বার্থ, এখানে পোস্ট অফিস দিবেন। তারপরে এখানে আপনার পুলিশ স্টেশনটি আপনি সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন। সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড ড্রাফটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নতুন একটি পেজ এখানে ওপেন হবে। এখানে যেহেতু আমি নাবালকের জন্য আমি পারমিশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছি তার বাবাকে দিয়ে, এখানে আপনার শিশুটির নাম বসাতে হবে। এখানে আপনি আপনার শিশুটির নাম বসাবেন, আপনার শিশুটির যা নাম আছে আপনি সেটা এখানে বসে ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেমে লাস্ট নেম থাকে লাস্ট নেম এখানে দিবেন, লাস্ট নেম দিবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখটি এখানে দিবেন, কত সালে তার জন্মগ্রহণ হয়েছে সেই জন্ম তারিখটি এখানে আপনি দিয়ে দিবেন। এখানে আপনি জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দিবেন। এখানে টাইম অফ বার্থ এখানে আপনি সিলেক্ট করে দিবেন, কটার সময় হয়েছিল সেটা আপনি এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করে দিবেন, এখানে চলে আসবে। জেন্ডার না ফিমেল আপনি সিলেক্ট করে দিবেন। এখানে ওয়েট কত কেজি হয়েছিল আপনি সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে ডিটেলস অফ ফাদার যদি আপনার সেম হয় তাহলে আমি এসে ক্লিক করব, যেহেতু আমি অ্যাপ্লিকেশন করেছি তো আমি এসে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে অকুপেশন কী রয়েছে, এখানে ফার্মার থাকলে ফার্মার দেবেন, বিজনেসম্যান থাকলে সেখানে আপনি বিজনেসম্যান সিলেক্ট করবেন। এখানে আমি ফার্মার সিলেক্ট করে দিলাম। এটা রিলিজিয়ান কী রয়েছে, আপনি রিলিজিয়ান ইসলাম না মুসলিম না কী রয়েছে আপনি এখানে রিলিজিয়ান দিয়ে দিবেন। তারপর ডিটেলস অফ মাদার, এখানে মাদার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি মাদার ডিটেলস এখানে ফিল করবেন। এখানে মাদার ডিটেলস ফিল করবেন। ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম এখানে দিবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিবেন, আর মিডিল নেম থাকলে এখানে আপনি মিডিল নেম দিবেন। তারপরে নিচে স্ক্রল করে আসবেন, কমপ্লিট অফ এডুকেশন, এখানে আপনি এডুকেশন কত অবধি পড়েছে আপনি এখানে এডুকেশনটা আপনার মারি দিয়ে দিবেন। অকুপেশন এখানে হাউস ওয়াইফ দিয়ে দিবেন, অকুপেশন হাউস ওয়াইফ দিয়ে দিবেন। এখানে হাউস ওয়াইফ, এখানে হাউস ওয়াইফ দিয়ে দিবেন। তারপরে এখানে রিলিজিয়ন দিবেন, কোন ধর্ম থেকে বিলং করে সেটা এখানে দিবেন। এখানে তার আধার নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আধার নাম্বারটা দিয়ে দিবেন। এখানে এগ অফ টাইম অফ ম্যারিজ, বিয়ের সময় মাতার বয়স কত ছিল এখানে আপনাকে দিতে হবে। বিয়ের সময় মাতার বয়স কত ছিল এবং বাচ্চাটা যখন প্রসব করে বা বাচ্চাটা হয় তখন মাতার বয়স কত ছিল আপনাকে সেটা এখানে বসিয়ে দিবে এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এই যে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট যদি সেম থাকে, পার্মানেন্ট বার্থ যখন জন্ম হয় শিশুটি তখন তার পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে, তাহলে এখানে প্লেস অফ বার্থ এখানে সিলেক্ট করবেন, আপনার পুরা ডিটেলস এখানে আপনার চলে আসবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তার কোথায় রয়েছে যদি একই হয় তার প্লেস অফ বার্থে আপনি ক্লিক করবেন, আপনার সব এখানে অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে আবার এখানে যদি সেম থাকে প্লেস অফ বার্থ, তাহলে আপনি এই যে অ্যাড্রেস অফ পার্মানেন্ট অ্যাট টাইম অফ বার্থ, যখন জন্ম হয় শিশুর তখন পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় ছিল একই যদি হয় আপনার এখানে প্লেস অফ বার্থ একই দিয়ে দিবেন, এখানে আপনার সব অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যখন স্কুল আসবেন এখানে আপনাকে রেসিডেন্স অফ মাদার, এখানে মাদার রেসিডেন্ট বা
কোথায় ছিল, যদি একই থাকে তাহলে আপনি এখানে প্লেস অফ বার্থ করে দেবেন, সব ডিটেলস আপনার এখানে ফিল আপ হয়ে যায়। ভিলেজ যদি হয় তো আপনি এখানে ভিলেজ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন, স্ক্রল করার আছে নেক্সট অ্যান্ড সেভে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে 5 জন লোকাল লোকের এখানে নাম দিতে হবে, যে প্লেস অফ বার্থ যখন জন্ম হয় শিশুটি যারা দেখেছিল তাদের 5 জনের এখানে নাম দিতে হবে। আপনার এখানে 5 জনের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে তার অ্যাড্রেস আপনি ফিল করবেন। আপনারা সঠিকভাবে ফিল করবেন। এভাবে 5 জনের আপনারা নাম দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসটি আপনারা এভাবে ফিল করে দিবেন। তারপরে সেকেন্ডের নাম দিবেন। তারপরে আপনারা অ্যাড্রেসটি এখানে ফিল করবেন। এখানে 4 নম্বরের নাম দিবেন। এখানেও আপনারা তার অ্যাড্রেসটি ফিল করে দিবেন। তারপরে 5 লোকাল পারসনের নাম দিবেন। এভাবে আপনারা 5 জন লোকাল পারসনের নাম দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে মেন্টালি ডেলিভারি, আপনার ডেলিভারি নর্মাল হয়েছিল না সিজার হয়েছিল, আপনারা এখানে নর্মাল তো নর্মাল দিবেন। এখানে টাইপ অফ অ্যাটেনশন ডেলিভারি, এখানে উইকে কত উইকে হয়েছিল সপ্তাহে, সেটা আপনার সপ্তাহে এটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা সেভে ক্লিক করবেন, আপনাদের সেভ হয়ে যাবে। তারপরে এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে। এখানে আপনারা দেখবেন যে লেফট সাইডে রয়েছে সাপোর্টিং ডকুমেন্টস। এখানে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এখানে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি। এখানে আদার রিলেটিভ ডকুমেন্টস, এখানে আদার রিলেটিভ ডকুমেন্টস বলতে এখানে আপনার যদি থাকে তো দিবেন, নাহলে এখানে আপনাকে দিতে হবে হচ্ছে বার্থ সার্টিফিকেটের জন্য যে হচ্ছে ভেরিফাই অফ সার্টিফিকেটের প্রধান বা চেয়ারম্যান। এখানে কোর্ট অ্যাফিডেভিট দিলে সবচেয়ে ভালো। এখানে একটা কোর্ট অ্যাফিডেভিট আপনারা এখানে দেবেন, না হয় ভেরিফিকেশন সার্টিফিকেট অফ প্রধান বা চেয়ারম্যানের থেকে সার্টিফিকেট নিয়ে আসবেন, এখানে আপলোড দিবেন। বা সার্টিফাই বা ইনস্টিটিউট বা হসপিটাল বা ডাক্তারের কোনো যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে দিতে পারবেন। যদি এই দুটার মধ্যে আপনার যদি না থাকে তাহলে আপনারা নিচে দেখবেন যে অ্যাফিডেভিট অফ এই যে প্রি টিউনিয়ার, এখানে কোড অ্যাফিডেভিট আপনারা দিতে পারেন। আমি কোড অ্যাফিডেভিট দেবো, তো এখানে আপনি কোড অ্যাফিডেভিট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ম্যাক্সিমাম যে ফাইলটি হবে 200 কেবির নিচে আপনাকে আপলোড দিতে হবে। এখানে অ্যাটাচটি যাবেন, অ্যাটাচটি যাওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে কোড অ্যাফিডেভিট যে আমার রয়েছে এই অ্যাফিডেভিট, আমি সেই অ্যাফিডেভিটটা এখানে আমি আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে 5 লোকাল পারসন, এখানে আপনারা দিতে হবে যে 5 লোকাল পারসন যেখানে রয়েছে এখানে কোড অ্যাফিডেভিট আপনারা দিবেন। দেওয়ার পরে এখানে 5 লোকাল পারসনের এখানে আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম দিতে হবে। ডিক্লারেশন ফর্মটা কীরূপ হবে আমি দেখাচ্ছি। আপনারা দেখবেন যে ডিক্লারেশন ফর্ম আপনাকে দেখাচ্ছি যে ঘোষণাপত্র রয়েছে 5 জন লোকাল পারসনের যে ঘোষণাপত্র আমি ওপেন করে দেখাচ্ছি। আপনারা এভাবে ঘোষণাপত্রটি সই করিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘোষণাপত্র হিসেবে 5 জনের যেখানে নাম রয়েছে, আপনারা এভাবে ঘোষণাপত্রটি এখানে আপলোড দিবেন। আর এখানে আপনাকে দিতে হবে কোর্ট অ্যাফিডেভিট, যদি আপনি বানিয়ে থাকেন তাহলে এখানে আপনারা কোর্ট অ্যাফিডেভিটটি এই যে আমি দেখাচ্ছি কোর্ট অ্যাফিডেভিটটি এখানে আপনি আপলোড দিয়ে দেবেন। এখানে কোর্ট অ্যাফিডেভিট আপনাকে অ্যাটাচ করতে হবে। সেভে ক্লিক করার পর এখানে আপনি ডকুমেন্ট দেখবেন আপলোড এখানে হয়ে গেছে।